এই কান্না সন্তান নিখোঁজ হওয়া মায়ের। নিজ সন্তান আব্দুল আওয়ালের খোঁজ নেই দীর্ঘ 10 বছর থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন বলেই তাকে এই স্বৈরাচার সরকার গুম করেছে বলে দাবি পরিবারের। আজ বৃহস্পতিবার তার সন্ধান চেয়ে র‍্যাব ৫-এর সামনে অবস্থান কর্মসূচি ও র‍্যাব ৫-এর অধিনায়ক বরাবর স্মারকলিপি প্রদান করে নিখোঁজের পরিবার। নিখোঁজ আব্দুল আওয়াল নওগাঁ জেলার মহাদেবপুরের গোশপাড়ার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও রাজশাহী শিবিরের কর্মী ছিলেন। তিনি ২০১৫ সালের জুন মাসের ১১ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে নিজ বাসা নওগাঁর মহাদেবপুরের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন বলে জানান তার পরিবার। নিখোঁজের ভাই মাহবুব আলম জানান, জুন মাসের ১১ তারিখে আমার বড় ভাই হাফেজ আব্দুল আউয়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় কে বা কাহারা তাকে গুম করেছে। তাকে আমরা নিখোঁজ আর পাচ্ছি না দীর্ঘ 10 বছর ধরে। RTV চ্যানেল 9-এ নিখোঁজ সংবাদ প্রচারিত হয়েছে। এছাড়া নানান ধরনের প্রিন্ট মিডিয়া পত্রিকায় আমরা নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি। সে সঙ্গে প্রশাসনের আমরা সহযোগিতা নেওয়ার জন্য বারংবার চেষ্টা করেছি, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং তার পা চাটা প্রশাসন আমাদের ভাইকে কোনোভাবেই তিনি কোনো খোঁজ করার জন্য বা তদন্ত করার জন্য বা তদবির করার জন্য গুরুত্ব আরোপ করেনি, বরং উল্টো আমাদেরকে নানানভাবে হয়রানি করেছেন। আমাদের বাসায় প্রশাসনকে পাঠিয়েছেন, হুমকি ধামকি দিয়েছেন। আমাকে NSI এবং ডিবি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তৎকালীন নওগাঁ সদর ডিগ্রি কলেজের মোড়ে অবস্থিত তৎকালীন যে NSI এর অফিস ছিল সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। মুহুর্মুহু আমাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। এই সময় নিখোঁজ আব্দুল আওয়ালের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার সন্তানের সন্ধান চান এবং তার বিরুদ্ধে চক্রান্তকারীদের বিচার চান। নিখোঁজ সন্তানের মা মোসাম্মদ আলিয়া অশ্রুসিক্ত কণ্ঠে সরকারের কাছে দাবি জানান তার সন্তানকে খুঁজে বের করে দেওয়ার। আমার দাবি আমার সন্তানকে খুঁজে বের করে দেওয়ার জন্য আমার অনুরোধ। বাবা মা কত আশা করে সন্তান কত কষ্ট করে মানুষ করে পড়ালেখা শিখায়, এইভাবে গুণ খুব হওয়ার জন্য কি যারা আমার সন্তানকে এই কাজ করেছে তাদের বিচার চাই।